এখানে ইশারা করে শুনিয়ে দিলাম সুদ কেন পাপ। হ্যাঁ না না জোরে বলেন। আপনাকে এক কথায় শুনিয়ে দিচ্ছি, শোনেন। সুদ আপনি টাকা দিয়েছেন, তার বিনিময়ে টাকা দিয়েছে। তো ব্যবসা দিয়ে টাকা করলে তার বিনিময়ে টাকা আসে, ওটা যদি হালাল হয় সুদ কেন হারাম? বেচারা এইভাবে বলে নাই, কায়দা করে ঘুরিয়ে বলেছে, যখন সারা মৌলবি না বোঝে কি কত বড় ব্যয়রাম বোঝো। কি বুঝলে? ওরে শোন বোকা, তোরা সারা জীবন লেখাপড়া শিখে কায়দা করিস, আর আমরা ন্যাংটো হয়ে কায়দা পড়ে শুরু করেছি। কীভাবে কোথায় গেল মাল, কোথায় মারে। আরে আমি শোন, মেদিনীপুরের কলেজে বলেছিলাম বিশ্বের যত MA পাস আর BA পাস এখনও তালবেলেমের হাঁটুর নিচে যাস, উপরে উঠিস না, মৌলবি তো দাঁত কিনার। কথা বোঝেন না? বোঝেন না? আমার বাবাজিরা শুনে রেখে দেন, টাকা দিয়ে টাকা নেওয়া কেন সুদ? আপনার শখ, যৌবনপ্রাপ্ত হয়েছেন, আপনার বাপ বড় শখ করে বিয়ে দিয়েছে আপনাকে, বিবাহের পরে আপনি শ্বশুরবাড়ি গিয়ে দেখেছেন শ্বশুরের আরও দুটো মেয়ে আছে, এর থেকে প্রায় দেখে বড় বড় মনে হচ্ছে, সাইজ ভালো, ডিজাইন ভালো। আপনি শ্বশুরের কাছে বুঝিয়ে বলুন, বাবাজি এ দুটো কবে পার করবেন? বলছে, বাবা কেউ নিচ্ছে না, পার করতে পারছি না। বলে, যখন নিচ্ছে না তো দুটো আমাকেই দিয়ে দিন, একটা যখন দিয়েছেন ও দুটো দিয়ে দিন। চলবে না? জোরে বলে। কেন চলবে না? একটা তো দিয়েছে, ওটা কি করে চলছে? হ্যাঁ বলেন, বলে হবে না যে, এটা হলো কি করে? এটা হলো কি করে বলেন আমাকে, বলেন আপনি। এই মেয়েটা যখন আমি বিয়ে করে নিয়ে সংসার করতে পারছি, আর দুটো কেন পারবো না? আর কি কোমরে বল কম আছে নাকি? তিনটেকেই বাপ বলিয়ে দেবো? তো আপনি পারবেন না কেন? মৌলবীটাকে বিয়ে পড়াবো তো? মৌলবী রাখবো? এই হুজুরকে রাখবো? টাকা দিয়ে বিয়ে পড়াবো? হবে না, হবে না। যেমন একটা বোনকে বিবাহ করার পরে আর একটা বোনকে ওই রূপে আনতে পারে না, যেমন বোনের উপরে বোন আনতে পারেন না। আপনি সোজা করে টাকা দিয়ে নিচে থেকে টাকা বাড়তি নিতে পারেন না, আপনারটাই ফিরিয়ে নিতে পারেন, বাড়তি নেওয়া যাবে? জোরে বলেন। আরে এর থেকে কঠিন প্রশ্ন আমার সামনে ছিল, এটা সহজ। বললে, হুজুর আপনি এসেছেন, আপনার জন্য খুব সুন্দর করে নাস্তা করেছি, আঙুর, আপেল, কিশমিশ, বেদানা, মুনাক্কা, কী বলে আপনার কাজু, আখরোট, বহু রকমের ফল দিয়েছে, মোটামুটি যত পেরেছি খেয়েছি। ভাই আর খাবো না। খাওয়া দাওয়ার পরে দামি দামি খাবার খাওয়া হয়ে গেছে, এরপরে বোতল করে এক বোতল এনেছে, এনে বলছে, হুজুরটা খান। বলে, কি? বলে, হুজুরটা বিদেশি শরাব। আস্তাগফিরুল্লাহ, চি 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 চি। বলে, কেন শরাব খাওয়া কেন হারাম? আমি বললাম, হারাম। বলে, কেন হারাম হবে? এটাও তো আঙ্গুরের রস দিয়ে তৈরি, খেজুরের রস দিয়ে তৈরি, বেদানার রস দিয়ে তৈরি। বেদানা খাওয়া চললো, আর আঙুর খাওয়া চলবে না? বললাম, না, এটা হারাম। বললাম, আমি বুঝতে পারলাম না কি করে হারাম হলো, আপনারা কি করে বার করলেন? মাথা ঘুরে যেত। আল্লাহ বাঁচানোলা যার তাই বেঁচে গেছে, তা নাহলে বাঁচত না। হ্যাঁ না বলেন? তো সে সময়তে ডেকে বললাম, বন্ধু একবার ভাবিকে ডাকেন না। ভাবিকে ডেকেছে, পাশে দাঁড়িয়ে আলাম, ভাবি আপনার বড় মেয়েটা কোথায়? বলে, কলেজ থেকে এখন এসেছে। আলাম, ওটাকে দেখুন, মা বসে আছে, পাশে মেয়ে বসে আছে। তো বাপকে জিজ্ঞাসা করলাম, বন্ধু একে নিয়ে রাত্রি যাপন করা চলে? বলছি, কেন চলবে না? অবশ্যই চলবে। আমি বিয়ে করেছি সমাজে, বুক ফুলিয়ে বিয়ে করেছি, চলবে। হ্যাঁ না জোরে বলে, চলবে। আমার যখন মন যাবে, মনের ক্ষুধা মিটাবো, চলবে। আইলাম, তাহলে এ বুড়ি হয়ে গেছে, মালটা বাদ দিয়ে পাশেরটা বলছে। আইলাম, দাঁড়ান। যখন ফলে চললো, তো ফলের রসে মালটা তৈরি হয়েছে, এটা কেন চলবে না? বুঝে এসছে? বেটি কার রসে তৈরি হয়েছে? ওই ফলের রসে তো। যদি বলেন, বোকা কোথাকার। যদি মাসাইল জানতে হয় আর লিখিত নিতে হয়, তাহলে সোজা আমার মাদ্রাসা আছে, চলুন মুরাদপুর মাদ্রাসায়। সকালবেলা প্রথমে 25,000 টাকা নেবেন, সুন্নতি পোশাক পরবেন,
অজু করবেন, গোসল করবেন, মাদ্রাসায় ঢুকবেন, আমার ফতোয়া বিভাগ আছে, আপনি বসবেন। এরকম মৌখিক নয়, আমার মুখের কথা কাল কম বেশি লোকে বলবে, ভুল হয়ে যাবে। আপনি যাবেন, এরকম কাগজে লিখে নিচে মাদ্রাসার স্ট্যাম্প মেরে দেবো, যেটা শরিয়াতে কেন হারাম। শুয়ে শুয়ে আপনি পড়বেন আর বিবিকে পড়াবেন। সকালবেলা দুজন তবলিগ করবেন, আপনি ছেলেদের বুঝাবেন, আপনার বিবি মেয়েদের বুঝাবে, জাতি বেঁচে যাবে, আপনি বেঁচে যাবেন। জলসাতে কখনো মশলা জানতে যাবেন না, কারণ জলসাতে 100 বক্তার মধ্যে 95টা আলেম না। নিজের ইজ্জত বাঁচাতে কথার ছলেতে আপনাকে বুঝিয়ে দিয়ে চলে যাবে, জিনিসটা আসল কিনা সে জানে না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। বক্তা যত বাংলায় চলে, জানবেন বক্তাগুলো সবকটা ভালো আলেম না। এদের মুখের কথা চলে, বাচালি চলে, তাই চালিয়ে দেয়। ইলম কালাম অতটা থাকে না। এ দেখুন আলেম বসে আছে, মাথা লড়ছে, এমনি লড়ে নাই, মাথায় পড়েছে তবে লড়েছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম, ঘাবড়াবেন না। সুদ শরিয়াতে হারাম, এই জন্যে যে টাকার গায়ে টাকা ঘষে আপনি বাড়িয়েছেন। বন্ধু, এটাতে সুদ, তাবাদ্দুলে মালে, তাবাদ্দুলে মুলক, তাবাদ্দুলে মিলকে তাবাদ্দুলে মাল হয়। আপনার জানা আছে না? না জানা আছে? জানা আছে? অনেক মানুষ আছে দেখবেন জলসা শেষে তাবারুক দিলে খায় না। অনেক মানুষ জলসা শেষে তাবারুক দিলে, জোরে বলেন, খায় না। কিন্তু ওই হারামখোরগুলো মসজিদে গিয়ে গরম রসগোল্লা দেখলে ছাড়ে না। হালাকে এটা খাওয়া হালাল ছিল, ওটা ছিল হারাম, এটা খাবে না, ওটা আরাম। মসজিদে গিয়ে যদি দেখে যে 10 টাকার সাইজের রসগোল্লা 200 পিস গামলাতে ভাসছে, ওর সুন্নত নামাজ তখন অটোমেটিক নষ্ট হবে। ফাতিহার পরে কি সূরা পড়েছে মাল ভুলে যাবে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর যদি গামলা সরে যায় তো বলবে নামাজ থাক, আমার দুটো আগে দিন। মিথ্যে কথা বললুম? হালাকে একবারও জিজ্ঞাসা করে নাই এই রসগোল্লার মালিক কে, এটা খাওয়া যাবে কি যাবে না, জিজ্ঞাসা করেছে? কিন্তু আপনাকে আমি বলে যাচ্ছি, এই জলসায় মাদ্রাসার লোকেরা যে সমস্ত চাল ডাল তুলে এনে চেয়ে মেরে এটাকে দিয়ে তাবারুক বানিয়েছে, এটা খাওয়া হালাল। কোনো হাজি সাহেব যদি বলে আমি খাবো না, বললে কেন? বললে ওতে বেনামাজির টাকা রয়েছে, সুদখোর মদখোরের টাকা রয়েছে। আমি হাজি সাহেব মানুষ, হারামে মুখ দেবো তো বুঝবেন ও হারামি, ও হারাম চেনে না। বন্ধু, এটা শরিয়াতে হালাল। বলে কি করে হলো? বন্ধু, কাল আপনাদের পাড়ায় মসজিদ হচ্ছে, মাস্টার সাহেব যদি বলে যে 50,000 আমি দেবো, বলে মারহাবা মারহাবা, 50,000 মাস্টার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। গাফাল কী ব্যাপার? মাস্টার সাহেব 50,000 টাকা দিয়েছে, মাস্টারের টাকা মসজিদে নেওয়া চলবে? হ্যাঁ না না বলেন? মাল চুপ করে আছে, হ্যাঁ বলবো না না বলবো? চলবে? আর বলে না, এরা কী করবে? হ্যাঁ গো, অফিসারের টাকা মসজিদে নেওয়া যাবে? ব্যারিস্টারের টাকা মসজিদে নেওয়া যাবে? হ্যাঁ না না? যাবে যাবে যাবে। পূর্ণ হালাল, পবিত্র হালাল। হালাল না হারাম? যদি বলে, যদি মাস্টারের চাকরি করার শেষে ওই টাকাটা মাস্টারের বেতন নেওয়া হারাম হয়, তাহলে বাংলা যত মাস্টার আছে সব কটা তো হারামি। বলেন দিন, জান দিন, সরকার পিটিয়ে আপনাকে সোজা একদম মণিপুরে পাঠিয়ে দেবে। হ্যাঁ না না বলেন? আপনাকে শিখতে হয় ইলিম মাদ্রাসায় গিয়ে। মাদ্রাসায় ছাড়া ইলিম নাই, শিক্ষা মাদ্রাসায় আর কোথাও নাই। বাকি সব একটা ফাংশন, একটা টেক্সচার, ইলম না। আর বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুনে নেন, তাহলে আজকে বলে দিয়ে চলে যাচ্ছি। মনে পড়ে গেল, ওই বাবাজি, মাস্টার আর ডাক্তার, প্রফেসর আর ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিংবা দুনিয়ার যত অফিসার, এরা যে টাকাটা পায় কে দেয়? জোরে বলে সরকার। কে দেয়? জোরে বলেন সরকার। বলেন সরকারের কি টাকা ছাপানো মেশিন আছে যে রাতের বেলা ছাপায় আর মাস্টারকে দেয়? হ্যাঁ না বলেন?
না। তাহলে এই সরকারের কাছে টাকাগুলো আসে কোথা থেকে? গোটা বাংলার, গোটা ইন্ডিয়ার যত পতিতালয় আছে, নারীদের দেহ বেচার পারমিশন দিয়েছে, ওখান থেকে আসে 50 টাকা, মদের দোকান থেকে আসে 50 টাকা, বড় বড় বার থেকে আসে 10 টাকা, ওখান থেকে আসে 100 টাকা, ঘুষের টাকা 200 টাকা, ওই রাস্তায় চিটিংবাজি 200 টাকা, অফিস আদালতের ফি 200 টাকা, এমনি সারা দুনিয়ার মেরে মুড়ে চুরি করে। আরো সরকারি ফকির কিছু আছে, স্ট্যাম্প মারা, যত যাবে হাত পা দেবে আর নেবে। এদের টাকা সবগুলো জড়ো হলো। এই টাকাগুলো বৈধ না অবৈধ? জোরে বলে অবৈধ। এই টাকা সব সরকারের তবিলে গেল, আর ওখান থেকে তুলে এদের বেতন দিল। কি করে হালাল হলো বলেন? শিক্ষিত ছেলেরা বলেন, বলেন আপনাদের কলেজের কি লজিক বলে, কি কলেজে কোন কোন ফালসাফায় বলে, কোন কায়দায় বলে, বলেন তো? সব কটা তো হারাম টাকা ঢুকলো। তো এই মাস্টারের বেতনটা হালাল কি করে হলো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আপনাদের ল কি বলে, আপনাদের কি বলে, আপনার ফিলোজফার কি বলে, আপনাদের ওই ম্যাথামেটিকে কি বলে, আপনাদের যুক্তিতে কি বলে? নাই।